এই ধরনের অঙ্কে সাধারণত অঙ্কে বলবে মান নির্ণয় করো। তাই এটা সমাধান করার নিয়ম হলো সংখ্যাটিকে পাশাপাশি অঙ্কে ভাঙবো। যেহেতু এখানে 6 রয়েছে, 6কে যদি আমি পাশাপাশি ভাঙি তাহলে পাবো 3 আর 2। ঠিক আছে? এবার অঙ্কের পাশে যে চিহ্ন থাকবে বড়টির পাশে সেই চিহ্ন বসাবো, আর ছোটটির পাশে ঠিক তার বিপরীত চিহ্ন বসাবো। যেহেতু অঙ্কে আছে প্লাস, তাই বড়টির পাশে বসাবো প্লাস, আর ছোটটির পাশে বসাবো মাইনাস। হয়ে গেল অ্যান্সার। সেম একই রকমভাবে √20 প্লাস √20 প্লাস √20 ইনফিনিটি। ঠিক আছে? একই রকমভাবে বলবে মান নির্ণয় করো। ঠিক একই রকমভাবে পাশাপাশি সংখ্যাকে ভাঙবো, তাহলে পাশাপাশি সংখ্যাকে ভাঙলে হবে 5 আর 4। যেহেতু প্লাস চিহ্ন আছে তাই বড়টির আগে হবে প্লাস, ছোটের আগে হবে মাইনাস। হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটি আর আগেকার অঙ্কগুলো কি সেম? আগেকার অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম নয়। ঠিক আছে? আগেকার অঙ্কতে ছিল এখানে সংকেত প্লাস কিংবা মাইনাস, আর অঙ্কটি ছিল ইনফিনিটি, কিন্তু এখানে ইনফিনিটি নেই, এখানে √7 4বার রয়েছে। ঠিক আছে? এই ধরনের অঙ্ক সলভ করার নিয়ম হলো ভিতরে যা থাকবে সবাইকে 2 ভাববো, 2গুলোকে গুণ করে যা হবে উপরে সবসময় 1 কম লিখবো। অর্থাৎ এখানে 4টে 2 লিখবো, 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টে 2 মানে হচ্ছে 16। কী করবো? গুণ করে সকল সময় 1 কম লিখবো, অর্থাৎ 15/16। ঠিক আছে? যেহেতু রুটের মধ্যে আছে 7, এটা হবে 7^15/16। হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? একই রকমভাবে যদি আমি √2 এর করি, √2 √2 √2 √2 √2, তাহলে সেম একই রকমভাবে এখানে সবাইকে আমি 2 ভাববো। যেহেতু 5টা √2 আছে তার জন্য 5 বার 2 গুণ করব। হয়ে গেল 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 লিখবো। সকল সময় উপরে চেয়ে 1 কম করে লিখবো, অর্থাৎ 31/32, টু দি পাওয়ার 31/32 হয়ে গেল অ্যান্সার।